নমস্কার, আপনাদের সাথে আমি দেবাশিস। আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ। বারাবণী বিধানসভা এলাকার আমনালা প্রাথমিক বিদ্যালয়ে বুধবার তৃতীয় শ্রেণীর ক্লাস চলাকালীন ছাদের প্লাস্টার ভেঙে পড়ে ৩ জন ছাত্র আহত হয়েছে। একজনের মাথা ফেটে গুরুতর জখম হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, মাত্র কয়েক মাস আগেই স্কুলের সংস্কার হয়েছে, তারপরেও নিম্নমানের কাজের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন। ঠিকাদার ও ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ঘটনাস্থলে বারাবণী থানার পুলিশ। ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ। তাদের দাবি, মাস কয়েক আগে সংস্কার হওয়ার পরেও এই ঘটনা। স্থানীয়দের দাবি, নিম্নমানের সামগ্রী দিয়েই কাজ করা হয়েছে। অবিলম্বে ঠিকাদার ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করতে হবে। বিদ্যালয়ে আসেন বারাবণীর বিধায়ক অরিজিৎ রায়। বিক্ষোভ করছি, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অবিলম্বে ঠিকাদার ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করতে হবে। অবিলম্বে ঠিকাদার ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করতে হবে। কি ঘটনা ঘটেছে একটু বলবেন? সকালবেলায় আমি জানতে পারছি যে এখানে আপনার ওই যে বাচ্চারা স্কুল এসেছিল, বাচ্চারা স্কুল এসে আমি খবর পাই, আমাকে এখান থেকে ফোন করে যে 3 মাস আগে এটা পুরো ট্রিটমেন্ট হয়, মানে পুরো স্কুলটার হয়, মানে কী বলে রিপেয়ারিং হয়, ঠিক আছে। রিপেয়ারিং করে সেই রিপেয়ারিংটা পুরোটাই ছেড়ে বাচ্চার একটা মাথায় পড়ে, তারও পায়ে পড়ে। ভাগ্য ভালো যে সেরকম বড় কিছু দুর্ঘটনা ঘটেনি। যদি বাই চান্স কিছু বড় কিছু দুর্ঘটনা ঘটে যেত, আপনি বলুন এটা কে বুঝবে। আমরা অবিলম্বে ঠিকাদার আর ইঞ্জিনিয়ার যে আছে তাদের গ্রেপ্তার চাই। আমাদের গ্রামে যত বাসিন্দা এখানে আছে সবাই একটা কথাই বলতেন, তাহলে কি ওই যে পরিমাণে মাল দেওয়ার কথা, মানে প্লাস্টার করা সেইভাবে করেনি? না, কোনো কিছু করেনি। উল্টা যে 6,37,000 টাকার একটা কাজ রিপেয়ারিং, এটা কোনোদিন হয়? এটা মোটামুটি মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকার কাজ, সেটা 6.5 লাখ টাকা 7 লাখ টাকা বিল। আপনারা তো এমএলএ কাছে একটা দাবি রাখবেন? হ্যাঁ, আমি এমএলএকে অলরেডি ফোন করেছিলাম, ঠিক আছে। এমএলএ সাহেব আসছেন, এমএলএ সাহেবকে আমি ডেকেছি। প্রথমেই এমএলএ সাহেবকে বলেছি আমি আসতে, এখানে আমাদের এমএলএ অরিজিৎ রায়কে। উনি আসছেন, উনিও দেখবেন, ঠিক আছে। এই ঘটনা কি হয়েছে আজ? ঘটনাটা এই যে সকালে বাচ্চাটা স্কুলে ছিল, তো স্কুলে এসে ও লেখালেখি করছিল, যদি আমি বলছি বালে পড়েছিল। বালে পড়ার পর ওই কষ্ট হয়েছে, মাথাটা ফেটে গিয়েছে। তা আমাদের ঘরে কেউ বলে যায়নি স্যার যে হয়েছে। স্কুল থেকে কোনো খবর দেয়নি? না, ওর মা ছিল, আমি তো বাইরে কাজে গেছি। বাইরে কাজে থেকে আসার পর ওর মা বললেন যে গ্রাম পঞ্চায়েত প্রধান। কি হয়েছে আপনাদের এই গ্রামে স্কুলে? এখানে একটা কাজ, মানে স্কুল পুরনো কাজ ছিল, রিপেয়ারিং কাজ ছিল, সেটা হয়েছিল রিপেয়ারিং। তো সেখানে দেখা গেল, আমরা প্রথমে তো যখন এটা কাজটা শুরু হয় আর কি, তো শুরু হয়তো আমাকে জানায়নি। আমি এখানে যেহেতু সদস্য, হ্যাঁ, আমার কোনো জানায়নি এই বিষয়টা। আপনি জানতেন না? জানতাম না। আপনি প্রধান না সদস্য? আমি গ্রামের সদস্য, তো হ্যাঁ, কিন্তু এটা জীবী প্রধান। কিন্তু আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান? হ্যাঁ। আপনার পঞ্চায়েতের মধ্যে স্কুলটা পড়ে? হ্যাঁ, আমার বেশ, বলুন। তো তারপর জানতে পারি যে রিপেয়ারিং হওয়ার পর ওরা, মানে যেটা বোর্ড লাগানোর বিষয় আসে আর কি, তো তখন আমাদের ছেলে একটা দেখেছে যে এত অ্যামাউন্টের মধ্যে। তখন আমাকে বলি, দাদা এরকম ব্যাপার, এত অ্যামাউন্টের কাজ হতে পারে না এটা। আমরা সঙ্গে সঙ্গে এলাম, দেখলাম বিষয়টা, তাকে বললাম। ইঞ্জিনিয়ারকে আমরা ফোন করেছিলাম, ইঞ্জিনিয়ার আসেনি, 2-3 দিন আমাদেরকে মানে ভাড়া দিয়েছিল। পরে আসে, ও ফোন নানা রকম বুঝলাম আর কি। কিন্তু পরবর্তীকালে এগুলো পুরো ছেড়েছিল, সেই জায়গাটাকে আবার নতুন করে আমরা রিপেয়ারিং করে এগুলো পড়ে যেতে পারে। যেগুলো সন্দেহ হয়েছিল আমাদের যে জিনিসগুলো, সেগুলো আবার পুনরায় রিপেয়ারিং করার জন্য ছেড়ে পড়ে। হ্যাঁ, তারপরে নির্মাণটা যেটা লিখেছিল, মানে ছিল আর কি, আর নিচে ওখানে একটা ঢালাই ছিল, সেই ঢালাইটা কিন্তু খারাপ করেছিল, ড্যামেজ করেছিল। সেই ঢালাইটা আমরা পুনরায় আবার মানে খুঁড়ে পরে আবার করেছে, রিপেয়ারিং করেছে। তাহলে কি নিম্নমানের জিনিসপত্র দিয়ে এইগুলো করা হয়েছে মনে করছে? না, এটা রিপেয়ারিংটা আপনারা দেখলেন মানে গিয়ে পরে, যে আগে যে পুরনো ছিল, সেখানে যেটা প্লাস্টিক ছিল ওই যে ঢালাইয়ের সময়, সেই প্লাস্টিকটার ওপরে কিন্তু আমার মনে হচ্ছে যে চুন করা ছিল। সে চুনের ওপর কিন্তু প্লাস্টার করে দিয়েছে। এটা কিন্তু দেখেও দেখেনি। গাফলতি ছিল তাহলে? হ্যাঁ, নিশ্চয়ই। না, আপনি প্রধান এবং 6,36,000 প্রায় 60,000 টাকা, 65,000 টাকার এটা কাজ আপনার মনে হয়? না, আমার তো মনে হয় না। আমরা এটা প্রতিবাদ করেছিলাম এটা। হ্যাঁ, প্রতিবাদ কিভাবে করেছিলেন? কোথাও লিখিত জানিয়েছিলেন? না, লিখিত জানানো হয়নি। ওকে বলেছিলাম যে আপনারা আমাদেরকে হিসাব দেখিয়ে যান, হ্যাঁ, যে কী কাজ করলেন আপনি।
আমি প্রথমে সই করিনি, আমাকে ব্লক থেকে বলা হচ্ছে যে আপনি এবারে বলুন এই যে এবারে টানা পড়বেন না আপনি? আমাকে শুধু কমপ্লিট, আমাকে টাকা তো পেমেন্ট জানি, আমি টাকা কোথাও লিখিনি যে আমার কত টাকা কি স্যাংশন হয়েছে। আমাকে ব্লক থেকে বলেছে আপনি যেগুলো কাজ করেছেন সেগুলো হয়েছে কিনা বলুন, তারপর কমপ্লিট সার্টিফিকেট। আমি কিন্তু যেটা কমপ্লিট সার্টিফিকেট দিয়েছি সেখানে কিন্তু কোথাও লিখিনি যে আমি কত টাকা পেয়েছি, কারণ আমাকে জানানোই হয়নি যে কত টাকা পেয়েছি না। এই ঠিকাদার লোকাল না বাইরে কি প্রধান সাহেব? ঠিক আছে, অ্যাড্রেস জানাই না, কিছুই জানা না। কত টাকা কি স্যাংশন হচ্ছে না হচ্ছে স্যার সেটা আমাদের জানাই না, আর আমাদের কাছে কোনো কিছু নেওয়ার দরকার হয় না, সিস্টেমটা সেরকম ছিল স্যার। ইঞ্জিনিয়ার জানেন, আর আমাদের এখানে জিজ্ঞেস করেছে আপনি যে কাজগুলো বলেছেন সেই কাজগুলো হয়েছে কিনা বলুন। তো কত টাকা কি হচ্ছে না হচ্ছে আপনাকে দেখার দরকার নেই, বা আপনার কাছে তো আমি নিচ্ছি না যে কি আপনার ইয়ে টাকাটা কি ইয়ে হচ্ছে, ইনস্টিটিউশনটা আমার লিখে দিতে হচ্ছে না। মানে উনি টাকাটা দেখিয়েছিলেন, হ্যাঁ আপনি দাপট যে না না, আমাকে তো জানাইনি যে কত টাকা কি কাজ হচ্ছে না হচ্ছে। আমি যে দেখেছি, 6 লাখ আপনি কি কি কাজের জন্য আবেদন করেছিলেন সেটা তো আপনি দেখেছেন? হ্যাঁ, কি কি কাজ হয়েছে? আমি কি বললাম যে দুটো জল সাথে বলেছিলাম যেহেতু, আর রং বলেছিলাম, আর ওই স্টোর রুমটা ইয়ে ছিল, ওই টিনটা ছেড়েছিল, টিনটা লাগিয়ে দিতে বলেছে, আর দরজা ভাঙা ছিল, দরজাটা লাগিয়ে দিতে বলেছে। বাস হ্যাঁ, 6 লাখ 64 লাখ। আগোটা বিল্ডিংয়ে রং হয়েছে। ঠিক আছে, বুঝে গেছি। এবার আমাকে যে আপনার 6,64,000 টাকা কাজ হবে, আপনি কি কি কাজ করাতে চান সেটা তো আমাকে সেটা জানাইনি আমাকে, বা এত টাকা কাজ হলো কিনা আপনি দেখে নিন সেটাও তো আমাকে জানাইনি, না আমরা জানতে চেয়েছিলাম। কারণ আমাকে সেই দেখতেটা নেই আমার কাছে। শিক্ষক মশাই কি জানাবেন, প্রধানকে যদি না জানাই তাহলে ওকে জানাবেন, চিন্তা করে কি কাজ করলেন দেখান, বলছে আপনার কি দরকার আছে? এই আমাকে বলেছে ব্লক থেকে স্যাংশন হয়েছে, আপনার কি কাজ আছে বলুন, এবার কি টাকা স্যাংশন হয়েছে না হয়েছে সেটা আমি তারপর যখন বোর্ডটা দিল তখন বললো যে এটা আপনার জানার দরকার নেই, ভোটটা আমরা 1 মাস দেখতে দিলে যে 6,40,000 কি কাজ হয়েছে না আপনার কি কাজ হয়েছে হয়নি সেটা বলুন। এবার টাকা কোথায় কি খরচা হয়েছে, কীভাবে টাকা খরচা হয়েছে সেটা তো আমরা জানি না স্যার, ঠিক আছে, সেটা তো আমি ইনকোয়ারি করি ওকে। বা আমি এটা কমপ্লিট সার্ভিস সেখানে কিন্তু কোথায় অ্যামাউন্ট দেখা নেই যে আমি এত টাকা কাজ হয়েছে, সেই অ্যামাউন্টটাও আমি কিন্তু জানি না। ঠিক, এই তো শুরু হলো, 1 টাকাও ছাড়ো। সকাল সকাল তড়িঘড়ি এখানে আসতে হলো একটা স্কুলে, মর্নিং স্কুল চলছে সেখানে। আসতে হলো কারণ বিগত 15 বছর ধরে যে লুট হয়েছে এই রাজ্য জুড়ে, সেই লুটের থেকে এই প্রাইমারি স্কুলগুলো বাঁচেনি। এবং এখানে এসে যেটা দেখলাম মানে চোখ ধাঁধিয়ে গেল দেখে, যে বাচ্চারা যে পড়ছে ওইখানে, আপনারা কি দেখলেন কিভাবে ছাদের চাল ছেড়ে পড়েছে, একজনের ইনজিওর্ড, দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা 3 জন, একজনের পায়ে লেগেছে। তো কেন হবে না, চোখের সামনে দেখছি যে প্লাস্টিকের প্রলেপের ওপর চুন দিয়ে ঢেকেছে, ঢেকে মানে থিকনেস যদি দেখেন নেই বলা চলে, জাস্ট চিটিয়ে দেওয়ার মতো কাজ। এইভাবে করে এই সামান্য দুটো জলছাদ আর এই স্কুলের এই রং এইটুকু করে 6.5 লাখ টাকা বিল তুলেছে। এখানে দেখুন বড় বড় করে লেখা আছে। আর স্বাভাবিক মাস্টারমশাইদেরকে এসে জিজ্ঞাসা করলাম, ওনারা তো বলছেন যে উনি তো আমাকে দেখালেন যে আমি প্যাডে কখনো কোনো অ্যামাউন্ট লিখিনি, জোর করিয়ে করানো হয়েছে। আজকে বহুত বড় দুর্ঘটনা থেকে এই কচি কাচাগুলো রক্ষা পেল। শুধু উনারা নয়, কাল তো স্কুলের টিচারদের উপর এতেও দুর্ঘটনার শিকার হতে পারেন। তো এই যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, এর কিন্তু একদম মূল থেকে উপরে সাফ করব। আর এই ঘটনায় যারা জড়িত, আমি বিডিও সাহেবকে বলেছি যে কারা এই কোন ঠিকাদার এই কাজ করেছেন এবং কোন ইঞ্জিনিয়ার ছিলেন তৎকালীন, এই দুজনের বিরুদ্ধে ইনকোয়ারি করে ইমিডিয়েট এফআইআর করতে। এগুলোকে একটাও রেয়াত করা হবে না। এই সরকার দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স, এবং যারা যারা এই 15 বছরে যত এই সমস্ত কুকর্ম করেছেন তাদের কিন্তু রেহাই নেই, তারা কিন্তু দিন গুনুন। কোন কোম্পানি করেছিল কি জানতে পেরেছেন? কোন জেলা পরিষদ কিংবা ইয়েতে হয়েছিল কিনা এটা রিপেয়ারিংয়ের? এটা না, এটা স্কুল শিক্ষা মিশনের প্রকল্প। কোনো এক ঠিকাদার আছেন মা দুর্গা কনস্ট্রাকশন বলে, দেখছি কে আছেন, ইনকোয়ারি হোক। এদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আপনারা একদম অভিযোগ, এদের বিরুদ্ধে একদম তদন্ত করে এদেরকে একদম এদের স্থান জেলে হবে। প্রধান এখানকার সে বলছে আমি কিছুই জানি না, কোনো কিছুই তথ্য নেই তার কাছে। দেখুন, এবং তিনি প্রতিবাদ করেছিলেন বলছে একসময়। হ্যাঁ, প্রধান আছে, উনিও বললেন আমাদের সামনে, দেখলেন কি বিষয়টা সেটা না। এখানে প্রধান পঞ্চায়েতদেরকে পুতুল বানিয়ে রাখা ছিল, পরিচালিত হতো শুধুমাত্র 1-2 জন নেতার কথাতে। তো তার আমার মনে হয় এই ইনভলভমেন্ট উপর অবধি আছে, এবং এই টাকার ভাগ এখানে
সব নেতাদের কাছে পৌঁছেছে, একদম উপর থেকে নিচ, কেউ বাকি নেই। এখন কি এই স্কুলটা এইভাবেই চলবে? স্কুল আপাতত বলেছি, রুম উপায় নেই তো, এই তো একটা রুম ইনফ্রাস্ট্রাকচার দেখুন 15 বছর ধরে একটা রুমের মধ্যে 67টা বাচ্চা, 76টা। তো আমি বললাম যে বাকি যে সিলিংটা আছে ওটা ভেঙে ফেলে দিতে আপাতত, না হলে এই রোদ্দুরে কি মাঠে বসে কি ছেলেরা পড়বে, এই পরিস্থিতি আছে। এগুলো সব আস্তে আস্তে আমাদেরকে পুনরুজ্জীবিত করতে হবে এবং আমি বিশ্বাস রাখি আমাদের বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সব বিষয়েই তদারকি করছে খুব মানে অগ্রগতির সাথে। খুব তাড়াতাড়ি আমরা এই সমস্যা, গ্রামে গ্রামের সমস্যা মেটাবো। তাহলে ক্লাস সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে, মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেমস্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন, আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার কলকাতা, জিটি রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883, এছাড়া 03412311 It's a good news for Asansol and Paschim Bardhaman district. Introducing Dr. Kumar Skin Hair and Laser Center. Dr. Atul Kumar, MD, Skin and Very, dermatologist and cosmetologist. Hotton Road near Masjid, Asansol. Mobile number 8388831308. তো আসানসোলবাসী, আপনার ত্বক এবং চুলের যে কোনো সমস্যার সমাধানে আপনার পাশে ডক্টর কুমার স্কিন হেয়ার অ্যান্ড লেজার সেন্টার। ডক্টর অতুল কুমার, MD, Skin and Very, dermatologist and cosmetologist. Mobile number 8388831308. So please come. Dr. Kumar's Skin, Hair and Laser Center, Hotton Road near Masjid, Asansol.